তোফায়েল আহমেদকে এই পরিণতি বরণ করতে হলো কেন, এই প্রশ্ন বাদ দিয়ে কিন্তু আমরা এই রিয়াকশনগুলো, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো কেন আওয়ামী লীগকে এই উপলক্ষকে কেন্দ্র করে দানা বাড়তে দিতে চায় না, এটা প্রশ্ন করলে হবে না। এটা হলো প্রতিক্রিয়া। আগে ক্রিয়াটা দেখতে হবে যে তোফায়েল আহমেদ সাহেবরা আওয়ামী লীগ কী করেছে বাংলাদেশে। এবং এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগকে 8-10টা স্বাভাবিক রাজনৈতিক দলের মতো দেখলে হবে না, যারা এখনও টিল টুডে প্রকাশ্যে বলছে যে জুলাইয়ে একটা সন্ত্রাসী কাণ্ড ঘটেছে, কোনো গণঅভ্যুত্থান ঘটেনি, এবং তারা আসার মাত্রই জুলাইয়ের যারা অংশ নিয়েছে তাদেরকে জুলাইকে তারা বলে ঝুলিয়ে দেবে। এবং ফেসবুকে ওপেনলি পোস্ট দিয়ে বলছে আসিফ নজরুলকে কীভাবে হত্যা করলে আপনারা শান্তি পাবেন, কি আমরা কি ওই আসিফ নজরুল তো একটা নাম ধরেন, এটা আমিও আপনিও হতে পারেন, যে কেউ হতে পারে যারা গণঅভ্যুত্থানের পক্ষে, যে তাকে কি আমরা ফায়ারিং স্কোয়াডে রেখে মারবো নাকি পল্টনে ঝুলিয়ে রাখবো। এই হলো তাদের সাইকোলজি, মেন্টালিটি। তারা এখনও টার্গেট কিলিং, এখনও আমরা মানে আমাদের ঘাড়ের উপর তাদের দীর্ঘশ্বাস যে তারা কখন আমাদেরকে হত্যা করবে। তাদেরকে আপনি বলছেন যে দেশে ফিরিয়ে, মানে যারা বলছে আর কি যে দেশে ফিরিয়ে এনে আবার রাজনীতি করতে সুযোগ দেওয়া দরকার, বলে এই কথাগুলোকে আমরা খুব গভীর মানে ষড়যন্ত্র হিসেবে দেখি। এইবার আসেন যে এই তোফায়েল আহমেদ সাহেব, তাকে বলা হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ ইত্যাদি ইত্যাদি, সব ঠিক আছে। আমি শুধু ভোলার উদাহরণ দিই। ভোলায় এই যে এখন যিনি আমাদের মাননীয় স্পিকার, একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন ভেটারান ফুটবলার, তার বাবা 1973 সালের ভোলা 3-এর একজন প্রার্থী ছিলেন জাসদের। তিনি যেন মনোনয়নপত্র জমা দিতে না পারেন এই জন্য তোফায়েল আহমেদের নির্দেশে, এবং ওখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর জন্য তোফায়েল আহমেদের নির্দেশে এই আমাদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবের বাবাকে, তার নাম ডাক্তার আজহার, এবং তিনি ওখানে অত্যন্ত জনপ্রিয় নেতা। আপনি আপাতত গেছেন ভোলায়, আপনি খোঁজ নেন, তারা অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পরিবার এবং খুবই জনপ্রিয়। এবং তাকে গুম করা হয়েছে যাতে উনি মনোনয়নপত্র ড্রপ করতে না পারেন, এবং শেখ মুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছেন। এটা কার নেতৃত্বে ঘটেছে? তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ কে? তোফায়েল আহমেদ হচ্ছেন যিনি মুজিব বাহিনী গঠন করা, যে 4 জন যে মূল ফিগার ধরা হয় মুজিব বাহিনী, তাদের একজন। মুজিব বাহিনী ট্রেনিং দিয়েছে মুজিব বাহিনী কিন্তু মুক্তি বাহিনী না। মুক্তি বাহিনী অস্থায়ী সরকারের অধীনে চলেছে, কিন্তু মুজিব বাহিনী হচ্ছে আলাদা, প্যারালাল, যাদেরকে বিশেষভাবে ট্রেনিং দিয়েছে। এবং আজকে পর্যন্ত প্রশাসনে একটা কথা প্রচলিত আছে, তোফায়েল ক্যাডার। মুক্তিযুদ্ধের পরে যাদেরকে রাজনৈতিক বিবেচনায় আমলাতন্ত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুজিব বাহিনী যাদেরকে, তারা আজকে পর্যন্ত আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। 96 সালে যে দেখেন 12-13 বছর আওয়ামী লীগ কত কিছু করলো, একটা আমলাকে আপনি প্রতিবাদ করতে দেখেছেন যে আমাদেরকে আমাদের জুরিসডিকশনে বাইরে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ? করে নাই তারা। কিন্তু 96 সালে এই গোটা আমলাতন্ত্র রাষ্ট্রকে বিকল করে দেয় নাই, বিএনপি বিপক্ষে নামে নাই কেন? তারা হচ্ছে এই তোফায়েল ক্যাডার, কিংবা অনেকে বলে ইমাম ক্যাডার, এই যে এসটি ইমাম সাহেব যাদেরকে ঢুকিয়েছেন। এই যে দলীয়করণটা আপনি করেছেন, মুজিব বাহিনীর যে দীর্ঘস্থায়ী প্রভাব আমাদের রাষ্ট্র, রাজনীতি, সংস্কৃতি, আমলাতন্ত্র সর্বত্র আছে। এই 111-এর সাথেও তো মুজিব বাহিনীর লোকজন জড়িত। তারা আজকে পর্যন্ত আমাদের রাজনীতিকে যেভাবে প্রভাব বিস্তার করেছেন এবং আমাদেরকে পিছিয়ে দিয়েছেন, আপনি তো তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে, মানে তোফায়েল আহমেদকে। এবং তারা যেভাবে মুক্তিযুদ্ধের সময় মানে একটা ভাতৃঘাতী সংঘাত তৈরি করেছেন, যারা আওয়ামী লীগ বিরোধী যে মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই মুজিব বাহিনীকে দিয়ে বিভিন্ন জায়গায়, আপনি স্মৃতি কথাগুলো পড়ে দেখেন, যারা মুক্তিযুদ্ধ যারা করেছেন দেশের বিভিন্ন জায়গায় স্বাধীনভাবে ঘাঁটি করে, যারা ভারতের অধীনে মুক্তিযুদ্ধ করেন, তাদেরকে হত্যা করা, তাদেরকে দমন করা কিন্তু ছিল তাদের মানে টাস্ক বা মিশন। ফলে তাদেরকে আপনার ওইভাবেই বিচার করতে হবে। এবং আজকে এটাই শেষ করছি, এই যে একটা জানাজাকে কেন্দ্র করে আপনি জড়ো হয়ে যেতে চাচ্ছেন কেন? আপনি অন্যভাবে কর্মসূচিতে নামেন, পুলিশ, রাষ্ট্র, অন্যান্য রাজনৈতিক দল আপনাদেরকে ওইভাবে ডিল করবে। আপনি কেন জানাজাকে কেন্দ্র করে এইভাবে নামতে চাইবেন? ফলে সেটার ট্রিটমেন্ট তো এরকমই হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে প্রশ্নটা ছিল তারা শ্রদ্ধা করলে জানাজাকে নিয়ে তো এটা করতো না। তারা যদি তাদের নেতাকে শ্রদ্ধা করতো তাহলে সেখানে নমনীয় থাকতো, অন্তত সামনে লাশ নিয়ে।